এখন যে মাস চলছে সে মাসের নাম হলো জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ, এটাকে আরবিতে বলে ইয়াউম আরাফা, আরাফার দিন। আর আরাফার রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এখন প্রশ্ন হলো, আরাফার দিন আমরা কোন দিন রোজা রাখব? যেমন সৌদি আরব যেদিন আরাফা হয়, মানে সৌদি আরবে হাজিরা যেদিন আরাফায় থাকে ওই দিন রোজা রাখবো নাকি তাদের সাথে মিলিয়ে? এখন প্রশ্ন হলো, আরাফার রোজা আমরা কোন দিনে রাখবো? একটা হলো যেদিন হাজিরা আরাফায় আসে, সৌদি আরবের 8 তারিখ 9 তারিখ, ওই দিন রাখবো। ওই দিন যদি রাখি তাহলে ওই দিন বাংলাদেশে হলো 8 তারিখ। নাকি আমরা আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন রাখবো, যেদিন সৌদি আরবের হলো 10 তারিখ। অর্থাৎ সৌদি আরবের 9 তারিখ হিসাবে রাখবো নাকি আমাদের 9 তারিখ হিসাবে রাখবো? যেহেতু এই মাসআলাগুলো নিয়ে এখন অনেক ধরনের বিতর্ক তৈরি করা হয়, এজন্য সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা পেশ করব। 1 নম্বর যে কথা, এখন প্রযুক্তির কারণে আমরা জানতে পারি যে সৌদি আরব আজকে কয় তারিখ, সৌদি আরবে চাঁদ উঠেছে কি উঠে নাই, এই বিষয়গুলো এখন আমরা জানতে পারি প্রযুক্তির কারণে। পৃথিবীতে আজ থেকে 400-500 বছর পিছনে যদি আপনি যান, পৃথিবীতে তখন প্রযুক্তি ছিল না। তখন সৌদি আরব জিলহজ মাসের চাঁদ উঠেছে কি উঠে নাই, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের মাতালিয়ে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই, এই বিষয়টা বাংলাদেশ থেকে বা দূরবর্তী কোনো মুসলিম রাষ্ট্র থেকে 8-10 দিনে জানার কোনো সম্ভাবনাও ছিল না, আসারও সম্ভাবনা ছিল না। তো স্বাভাবিকভাবে আজ থেকে 400-500 বছর পিছনে যদি আমরা যাই, তাহলে ইসলামের প্রথম 1000 বছর মানুষ আরাফার রোজা কখন রাখতো? মানুষ আরাফার রোজা রাখতো তাদের মাতালে হিসাবে, তাদের চাঁদ হিসাবে যেদিন 9 তারিখ হতো সেই তারিখই মানুষ কী করতো? রোজা রাখতো। এখানে 2টা বিষয়, আরাফার দিন কোনটা? ইয়াউমুত তাসিয়া, জিলহজ মাসের 9 তারিখ। দেখেন, আমাদের দেশে যারা এই কথাগুলো বলেন যে সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে হবে, আমি তাদেরকে একটা পাল্টা প্রশ্ন করি। দেখেন, এখন পৃথিবীর এমন বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে সৌদি আরবের আগে চাঁদ ওঠে। যেমন গত বছরের আগের বছর আমরা দেখেছি আফগানিস্তান, খোরাসান, এই যে অঞ্চল আছে, তারা সৌদি আরবের 1 দিন আগে চাঁদ দেখেছে, সৌদি আরবের 1 দিন আগে তারা রোজার ঈদ করেছে। এখন আপনি যদি বলেন সৌদি আরবের সাথে মিলে আরাফা রোজা রাখতে হবে, তাহলে তারা কোন দিন রাখবে? কারণ তাদের মাস তো শুরু হয়েছে 1 দিন আগে। অর্থাৎ সৌদি আরব যেদিন 9 তারিখ, এই দিন তাদের 10 তারিখ, মানে তাদের কোরবানির দিন, আর 10 তারিখ রোজা রাখা হারাম। এখন আপনি যদি বলেন সৌদি আরবের সাথে মিলে রাখতে হবে, তাহলে তো তাদের কোরবানির দিন রাখা আবশ্যক হবে, যেটা হারাম দিন রোজা রাখা হয়ে যাবে। এই জন্য দেখেন, এখানে মৌলিক যে বিষয়টা খেয়াল করেন, যারা সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন, দেখেন আরাফার দিনের স্পেশাল 2টা আমল। একটা হলো আরাফার দিনের রোজা, আর আরেকটা মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, মুসান্নাফ ইবনে আবি শায়বা প্রসিদ্ধ কিতাব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন যে কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজরি মিন ইয়াউমি আরাফা। একটা হলো আরাফার দিন রোজা রাখবেন, আর আরেকটা হলো আরাফার দিন ফজরের নামাজ থেকে আপনি তাকবীরে তাশরিক পড়বেন। অর্থাৎ তাকবীরে তাশরিক যে আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আরাফার দিনের স্পেশাল আমল 2টা, একটা হলো আপনি এই দিন রোজা রাখবেন, আর আরেকটা হলো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যেহেতু বিষয়টা তাওকিফ, এখানে কিয়াসের কোনো সুযোগ নাই, এজন্য বড় বড় সব সাহাবী অবশ্যই নবীর থেকে শিখেছেন যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে আপনি কি করবেন? তাকবীরে তাশরিক দিবেন। এবার দেখেন, যারা সৌদি আরবের সাথে মিলে আরাফার রোজা রাখার কথা বলেন, ওই আরাফার দিনে কিন্তু আরেকটা আমল আছে, সেটাকে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক কিন্তু তারা কি করেন না, সৌদি আরবের সাথে মিলে কি করেন না, দেন না, বরং তাকবীরে তাশরিক তারা বাংলাদেশের 9 তারিখ থেকে শুরু করেন। এজন্য ইয়াউমে আরাফা কোনটা? ইয়াউমে আরাফা হলো 9 তারিখ। সুতরাং আমরা আরাফার রোজা রাখবো কোন দিন? আমরা আরাফার রোজা রাখবো আমাদের মাতালিয়া, আমাদের উদয়স্থল হিসাবে যেই দিন 9 তারিখ হবে ওই দিন হইলো আমাদের ইয়াউমে আরাফা। এটার ক্ষেত্রে সৌদি আরবের সাথে আমাদের মিলল কি মিলল না, এটার কোনো সম্পর্ক নাই। যেমন আমি আরেকটা সহজ উদাহরণ দিই,
মুসলিম শরীফে একটা হাদিস আছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যেইভাবে আরাফার রোজার ক্ষেত্রে সিয়ামু ইয়াউমি আরাফা আসছে, ওই একইভাবে সিয়ামু ইয়াউমি আশুরাও আসছে, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন আশুরা কোন দিন? মুহররম মাসের 10 তারিখ। তাহলে এখন দেখেন মুহররম মাসের 10 তারিখ, আরাফা মুহররম মাসের 10 তারিখ, সৌদি আরব হয় আমাদের একদিন আগে। যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন, তারা কিন্তু আশুরার রোজা রাখেন না। আশুরাও কিন্তু সৌদি আরব একদিন আগে হচ্ছে, কিন্তু আমরা আশুরা কবে রাখি? আমাদের চাঁদের হিসাবে যেদিন মুহররম মাসের 10 তারিখ হয় ওই দিন আমরা রোজা রাখি। ঠিক তেমনিভাবে আশুরার রোজা আমাদের চাঁদের হিসাবে যেদিন 9 তারিখ হবে, অর্থাৎ আমাদের এই যে আগামী, আজকে গেল শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধবার, আগামী বুধবার আমরা কি করব? আশুরার রোজা আমরা সবাই রাখবো। আশা করি ওই দিন যদি আমরা রোজা রাখি আল আরাফা, আল্লাহ আমাদের সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।